وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলের প্রতি অনুরোধ ছিল যে কোরআন পড়ুন। তালেবে ইলমরা তোমরা সব সময় কোরআন পড়ো, ফাঁকা সময়ে কোরআন পড়ো। নামাজ পড়তে এসে বসে থেকো না, কোরআন পড়ো। মুসল্লি যারা আছেন মসজিদে গিয়ে নামাজ পড়েন, কোরআন পড়তে জানেন, সুন্নত পড়ে চুপচাপ বসে না থেকে কোরআন পড়ুন। মায়েরা যারা জুমা পড়তে আসছেন অথবা বাড়িতে ফাঁকা সময়ে কোরআন পড়ুন, কোরআন পড়ুন। কোরআন প্রথম আয়াত যে অবতীর্ণ হয়েছে বলা হয়েছে ইকরা, তোমরা পড়ো বা তুমি পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আন আতলুয়াল কোরআন, মানে উমিরতু আন আতলুয়াল কোরআন, আমাকে আদেশ করা হয়েছে যে আমি কোরআন পাঠ করব। ইবাদত হচ্ছে কোরআন, জিকির হচ্ছে কোরআন, জীবনে চলার পথে সংবিধান হচ্ছে কোরআন, জীবনের অন্ধকার পথে চলার আলো হচ্ছে কোরআন, দিক দিশা দেওয়ার দিশারি হচ্ছে কোরআন। কোরআন থেকে মুসলমান যদি বিচ্যুত হয়, জানি না সে কতটা মুসলমান থাকবে। দিবারাত্রি কোরআন তেলাওয়াতের অনেক সওয়াব আছে, এ কথা আমরা আগে শুনেছি। এমন সওয়াব আছে যে সেই লোকের হিংসা করা যায় যে কোরআন তেলাওয়াত করে, ঈর্ষা করা যায়, যেটা জায়েজ ঈর্ষা, জায়েজ হিংসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, দুটো জিনিস ছাড়া, দুটো কাজ ছাড়া অন্য কোনো কাজে, অন্য কোনো বিষয়ে হিংসা করা যায় না। নম্বর 1, রাজুলুন আতাহুল্লাহুল কোরআন। প্রথম নম্বরেই সেই ব্যক্তি আল্লাহ তাআলা যাকে কোরআন দিয়েছেন, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সুতরাং সে ওর আলোকে দিবা রাত্রি পরে ও আমল করে। কোরআন শিখিয়েছেন আল্লাহ তাআলা তাকে। সব শিক্ষার মূলেই হচ্ছেন আল্লাহ তাআলা। শিক্ষা দেন আল্লাহ তাআলা, আমরা শিখি ঠিকই, লেখা শেখান আল্লাহ তাআলা। ওয়ালিয়াকতুব বাইনাহুম কাতিবুন ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ। আল্লাহ তাআলাই শেখান, লেখাটা পর্যন্ত আল্লাহই শেখান। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহই শেখান, ইলম শেখান, জ্ঞান শেখান, আল্লাহই আমাদেরকে শিক্ষা দেন। সুতরাং আল্লাহ যাকে কোরআন শিক্ষা দিয়েছেন, রাজুলুন আতাহুল্লাহুল কোরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিন রাত সে পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তির হিংসা করা যায়। যেহেতু সে হচ্ছে আহলে কোরআন, সে হচ্ছে কোরআন তেলাওয়াতকারী, তাই তার হিংসা করা যায়। আর দ্বিতীয় ব্যক্তির হিংসা করা যায় ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে মাল দিয়েছেন। মাল আমরা উপার্জন করি, কামাই, কিন্তু দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ। ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সে রাত দিন খরচ করে, সেই মাল থেকে আল্লাহর পথে খরচ করে। এই ব্যক্তিরও হিংসা করা যায় যে আমিও যদি ওই রকম হই, আমিও কোরআন পড়ি, আমিও কোরআন পড়নেওয়ালা হই, পড়নেওয়ালি হই, হিংসা মনে থাকবে। এবং আমিও যদি দাতা হতে পারতাম, তাহলে পরে আমিও ওই রকম দান করতাম যেমন ও দান করছি। কোরআন তেলাওয়াতে মুমিনের হৃদয় প্রশান্ত হয়। কোরআন পড়লে মুমিনের হৃদয়
সান্ত্বনা পায়। কারণ কোরআন তেলাওয়াত মহান আল্লাহর জিকির, আর কোরআনকেও তিনি জিকির বলেছেন। তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি জিকির অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি এবং আমি ওর সংরক্ষক। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যে আমার জিকির থেকে বিমুখ হবে অবশ্যই তার জীবন হবে সংকীর্ণতাময় এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে যে, জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে যে, আল্লাহ তাআলা দুটো শাস্তি দেবেন তাকে। একটা শাস্তি দুনিয়াতে তার জীবন হবে সংকীর্ণতাময়, নাই নাই চাই চাই খাই খাই, হাতে দই পাতে দই তবু বলে কই কই, খেয়ে জান ভরবে না, পেয়েও সুখ আসবে না, বাড়ি গাড়ি সব কিছু আছে, সুখ শান্তি থাকবে না যদি কোরআন থেকে সে মুখ ফিরিয়ে নেয়। আর যখন মারা যাবে, মারা যাওয়ার পর যখন পুনরুত্থিত হবে তখন তার শাস্তি, তখন কি হবে? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিনে হাসর করা হবে অন্ধ অবস্থায়। অন্ধ অবস্থায় হাসর করা হবে, কানা। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, হে আমার রব তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন হাসর করলে, অথচ আমি দেখতে পেতাম? আমি তো দেখতে পেতাম দুনিয়াতে, আমি এখন অন্ধ হয়ে গেলাম কেন, কানা হয়ে গেলাম কেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা, তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, পড়ার সুযোগ ছিল, শেখার সুযোগ ছিল, মাঝ বুঝার সুযোগ ছিল, আমল করার সুযোগ ছিল, কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিলে। কোরআনের দিকে মুখ করনি, কোরআনের দিকে অভিমুখ করনি, তুমি তাকে ভুলে গিয়েছিলে, তাই আজ তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, কানা করে হাসর করা হচ্ছে তোমাকে, তুমি অন্ধ। আর বুঝতেই পারছেন, ঘর ঢুকতে চালে মাথা ঠেকলে ঘরের ভিতরে কি হবে? এখন যদি কিয়ামতে হাসরটাই অন্ধভাবে হয়, তাহলে আগামীতে হিসাব কিভাবে হবে, আর তার অবস্থান, তার বাসস্থান কোথায় হবে, সেটা নিশ্চয়ই আপনি আন্দাজ করতে পারছেন। আল্লাহ কোরআন হচ্ছে জিকির, তার শোনন, তার জিকিরে মনে প্রাণে শান্তি আসে, সুখে দুঃখে বিপদে মনে সান্ত্বনা পাওয়া যায়। মহান আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা ঈমান আনয়ন করেছে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয়। আল্লাহকে স্মরণ করে নেন, কষ্টে আছেন আল্লাহকে স্মরণ করেন, বহু কষ্টে আছেন আল্লাহকে স্মরণ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূসের মতো অন্ধকার কোন কারাগারে, অন্ধকার কোন গভীর জঙ্গলে, কোন গুহাতে, কোন শত্রুর পাল্লায় কিংবা কোন জীবজন্তুর আওতায় যদি আপনি পড়েন, সেখানে আপনার কেউ নেই, সেখানে সাড়া দেওয়ার, যাকে ডাকবেন কেউ সাড়া দেবে না, একমাত্র সাড়া দেনেওয়ালা আছেন, যিনি সদা জাগ্রত, যিনি চিরঞ্জীব, তাকে ডাকুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর সেই সময় হৃদয়ে শান্তি পাবে, আপনার মনে শান্তি পাবে। মনের জ্বালা মিটাতে আল্লাহর শরণ নেন, আপনার মনে আপনি শান্তি পাবেন। শরীরের জ্বালা মিটাতে আপনি আল্লাহর শরণ নেন, ইন্নী মাসসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালামের মতো দৈহিক কষ্ট পাওয়ার সাথে সাথে তিনি আল্লাহকে স্মরণ করতেন। আপনি করেন, আপনি সান্ত্বনা পাবেন, কোরআন পড়ে সান্ত্বনা পাবেন। কোরআন পড়ে দোয়া করুন, কোনো একটা বিপদ এসেছে, সে বিপদ কাটাবার জন্য কোরআন পড়ে যদি আপনি হাত তুলে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করলাম তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তুমি এই তেলাওয়াতের ওসিলায় আমার ছেলেকে সুস্থ করে দাও, আমার বাবাকে সুস্থ করে দাও, মাকে সুস্থ করে দাও, আমার স্বামীকে সুস্থ করে দাও, আমার স্ত্রীকে সুস্থ করে দাও। যদি এইভাবে দোয়া করা হয়, এই ওসিলায় দোয়া কবুল হবে। কোরআন পাঠের পৃথক মাহাত্ম্য হলো, তা যেন সুমিষ্ট ফলের সুবাসের মতো, সুমিষ্ট ফলের সুবাসের মতো
মুমিনের হয় এমন ফল যা স্বাদে গন্ধে অতুলনীয়। মুমিনের সকল কাজই সুফলা, যে কাজই করে মুমিন ঈমানের সাথে সুফলা কাজ, তার সবটাই সফল কাজ, তার জীবনটাই হলো ফলময়, সফলতাময়। তবুও বিশেষ করে নিয়মিত কোরআন তেলাওয়াত করলে তার সে ফলে সুবাস আসে। আর নিশ্চয়ই পার্থক্য আছে উভয় ফলের মধ্যে, যে ফলের সুবাস নেই এবং যে ফলের সুবাস আছে, যে ফুলের সুবাস নেই আর যে ফুলের সুবাস আছে। যে ফুলে গন্ধ নেই, সুবাস নেই, বুলবুল তারে পছন্দ করে না। আর যে ফলে সুবাস আছে প্লাস মিষ্টতা আছে, সেই ফল মানুষ এবং পাখিও পছন্দ করে। একটি হচ্ছে গন্ধহীন ফল, অন্যটি হচ্ছে সুগন্ধযুক্ত ফল। উদাহরণস্বরূপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন মাসালুল উতরুজ্জাহ রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িব। মুমিন মানুষ, মুমিন কাকে বলে জানে? যার আকীদা সহি, যার আমল সহি, সেই মুমিন। যে ফরজ তরক করে না, যে হারামে পতিত হয় না, সেই মুমিন। যে আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহরই কাছে আশা রাখে, আল্লাহরই জন্য ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করে না। যেমন সে মুখে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, আর কারো নয়। সেই মুমিন যে কোরআন পড়ে, তার সাথে সাথে তার একটা আমল হচ্ছে কোরআন পাঠ করা। কোরআন পড়ছে, তার উদাহরণ বলছে উতরুজ্জা ফলের মতো, বাতাবি লেবুর মতো, জাম্বুরা ফলের মতো, যার সুগন্ধ হচ্ছে সুন্দর, আর তা'মুহা তাইয়িব, আর তার স্বাদও হচ্ছে সুন্দর। আপনি হয়তো বলতে পারেন যে বাতাবি লেবু তো আমাদের দেশে খুব টক হয় গো, এটা আবার কেমন উদাহরণ হলো? তো সব কিন্তু আপনার দেশে টক হলে সারা বিশ্বে টক হবে তা না। প্রত্যেক ফলের জাতি প্রজাতি আছে, যেটা সব থেকে সুন্দর ফল সেইটার কথা বলা হয়েছে, যার সুবাস সুন্দর হবে এবং তার স্বাদও মিষ্ট হবে। এটা হলো এমন বাতাবি লেবু, যার যেমন ডুমুর। আল্লাহ তাআলা ডুমুরের কসম খেয়েছেন কোরআনে, যাকে অনেকে আঞ্জির বলে, পেয়ারা বলে। পেয়ারা নয়, ডুমুর। আল্লাহ তাআলা ডুমুরের কসম খেয়েছেন কোথায়? ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। তিন মানে হচ্ছে ডুমুর। আপনি বলবেন এই ডুমুর আবার কি? আমাদের তাকিয়েও দেখে না। গরিবরা অবশ্য অভাবের সময়ে তারা ডুমুর নিয়ে এসে রান্না করে খায়। ডুমুর ফল একটা সবজি, আর পেকে গেলে পাখিরা খায়, মানুষ তাকিয়ে দেখে না। কিন্তু আরব বিশ্বের ডুমুর যারা দেখেছেন, তারা দেখেছেন যে প্যাকেট করা, কিভাবে সেটাকে শুকিয়ে আঙ্গুর থেকে কিশমিশ করার মতো এই ডুমুর থেকে যে ফলটা করা হয়, যেটা শুকিয়ে করা হয়, তার কি মজা আছে। সুতরাং সেই ডুমুর আর এই ডুমুর আলাদা। ছাগলের জাতও বহু রকম আছে, এইভাবে প্রত্যেক জিনিসের জাত আছে। উচ্চ জাতের যে বাতাবি লেবু বা জাম্বুরা, তার দাম আছে। এবং তারই উদাহরণ হলো এক মুমিনের যে কোরআন পাঠ করে, যার গন্ধ সুন্দর, সুগন্ধ, আর যা খেতেও ভালো, মিষ্টি। আর মুসানুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কোরআন, এমন মুমিন যে কোরআন পড়ে না। কোরআন পাঠ করার ভ্রুক্ষেপ মানেই কোরআন পাঠ করে না, তার মিসাল, তার উদাহরণ হচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো। খেজুর আপনি খাবেন, মিষ্টি লাগবে, সঙ্গে দেখেন কিছুই নেই। এটা হচ্ছে খেজুরের উদাহরণ। যে মুমিন কোরআন পড়ে না, সে তার লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলু, তার কোনো সুগন্ধ নেই, কিন্তু তার স্বাদ হচ্ছে উত্তম। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কোরআন কামাসালির রাইহানা। এইবারে মুনাফিকের উদাহরণ, যে মুনাফিক কোরআন পড়ে, মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে, কোরআন পড়ে লোককে দেখানোর জন্য, আসলে আল্লাহর জন্য নয়, তার উদাহরণ হচ্ছে তুলসী গাছের মতো। তুলসী গাছ, সেটা বলা হয়েছে রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুর, যার সুগন্ধ আছে কিন্তু তার স্বাদ, যাকে মুখে চিখলে পড়ে বা চাখলে পড়ে সেটা তেতো লাগে। সুতরাং সুগন্ধ আছে অথচ খেতে সে তেতো। এ হচ্ছে মুনাফিক যে কোরআন পড়ে। আর যে মুনাফিক কোরআন পড়ে না, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কোরআন কামাসালিল হানজালা, হানজালা ফলের মতো।
লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুর, তার সুগন্ধও নেই, আবার যদি মুখে টেস্ট করেন তো তেতো লাগে। তার কোনো সুগন্ধও নেই আর খেতেও স্বাদও নেই। সে হচ্ছে মুনাফিক, যে কোরআন পড়ে না। এই যে কোরআন পড়ার উদাহরণ দেওয়া হলো মুমিনের এবং মুনাফিকের। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানান, আর মুমিন বানান এমন, শুধু মিষ্টি থাকলে হবে না, মিষ্টির সাথে সাথে সুগন্ধ যেন থাকে, মিষ্টতার সাথে যেন সুবাস থাকে, এমন মুমিনা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পাকা হাফেজ কারীর তো মর্যাদা আছে। যারা পাকা পাকা হাফেজ, গড় করে কোরআন পড়তে পারে, তাজবিদ সহকারে কোরআন পড়তে পারে, আর যে কারি সাহেব কেরাত শুদ্ধভাবে পড়ে, আলিফ খায় না, আলিফ হজব করে না, আলিফ বাড়িয়ে দেয় না, আইনের উচ্চারণ আর আলিফের উচ্চারণ ঠিক জানে, কাফের উচ্চারণ জানে, হায়ের উচ্চারণ আলাদা করে জানে, এবং সিনের উচ্চারণ আর শিনের উচ্চারণ আলাদা করে জানে, এমন কারি হাফেজ, তাদের তো মর্যাদা অবশ্যই আছে। আর যারা বুঝে, যে হাফেজ বুঝে কোরআন পড়ে, তারও মর্যাদা আছে। তার থেকে বেশি মর্যাদা আছে যে হাফেজ মানে বোঝে এবং সেই অনুযায়ী আমল করে। তবে কাঁচা হাফেজ বলবেন, আমরা তো বাবা অত শিখি নাই। আপনি কাঁচা হাফেজ হতে পারেন, 2-4টা সূরা মুখস্থ আছে, আজীবন ওই 3টে না 4টে সূরা দিয়েই নামাজ পড়ে এলেন, ওই দিয়েই ফরজ নামাজ পড়ছেন, আর ওই দিয়েই তাহাজ্জুদের নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। সময় নেই শিক্ষা, চাষবাস নিয়ে সময় নেই, ঘর সংসার করতে গিয়ে, স্বামী সন্তান সামালতে গিয়ে আর মুখস্থ করার সময় নেই বাবা। আর যদি কোনো রকম মুখস্থ হয় তো মোরাজা করা হয় না, সেটাকে রিপিট করা হয় না, রিভিউ করা হয় না, ফলে মনে থাকে না, ভুলে যায়। আমাদেরকে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ কারিম, আল্লাহ মাফ করে। হ্যাঁ, আল্লাহ কারিম ঠিকই, কিন্তু ভুলে যেও না যে আল্লাহ তাআলা এর হিসাব নিতে পারেন, যে কেন তুমি পারোনি, কেন তুমি ভ্রুক্ষেপ দাওনি, করনি, কেন তুমি চেষ্টা করনি যে আরো 2টো সূরা মুখস্থ করি আজীবন। ইন্না আতাইনা কুল আল্লাহু আহাদ, ইন্না আতাইনা কুল আল্লাহু আহাদ, 2 রাকাত নামাজে পড়ে আসছো, কেন তুমি একটা লম্বা সূরা শিখলে না, কেন তুমি কোরআন খুলে পড়লে না? এই কাঁচা হাফেজ অবশ্য যার ওজর আছে তার ব্যাপার আলাদা, যার ওজর আছে, যার মুখস্থ থাকে না, যার মুখস্থ হয় না, যার উচ্চারণ ঠিক হয় না, যার জিভে জড়তা আছে, যার জিভে তোতলামি আছে, যাদের জবান ঠিক মতো চলে না, উচ্চারণ করতে কষ্ট হয়, তবুও কিন্তু সে চেষ্টা করে আলেমের কাছে, কারির কাছে, হাফেজের কাছে বসে, ইমাম সাহেবের কাছে বসে চেষ্টা করে সঠিকভাবে কোরআনটাকে সংশোধন করে পড়ার, কিন্তু উচ্চারণ ঠিক মতো হয় না। হাবা বলতে গাবা বলে, আর গাবা বলতে হাবা বলে, তবুও তার জন্য সওয়াব আছে। আবার আল্লাহ তাআলা সেই চেষ্টার জন্য ডবল সওয়াব দিবেন, ডবল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া মাহিরুন বিহি মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। কোরআনের শুদ্ধভাবে পাঠকারী ও পানির মতো হিফজকারী পাকা হাফেজ মহাসম্মানিত পুণ্যবান লিপিকার ফেরেশতা বর্গের সঙ্গী হবেন। আর যে ব্যক্তি পাকা হিফজ না থাকা সত্ত্বেও কোরআন পাঠে করে কুটিয়ে পড়ে এবং পড়তে কষ্টবোধ করে, তার জন্য রয়েছে ডবল সওয়াব, 2টি সওয়াব। একটি হচ্ছে তেলাওয়াত করার চেষ্টা, তেলাওয়াত করার সওয়াব, আর দ্বিতীয় তার কষ্ট হচ্ছে উচ্চারণ করতে, তারও সওয়াব, যেহেতু তা মহান আল্লাহর বাণী, তা পাঠ করলেই সওয়াব পাওয়া যায়। আর এই জন্য যারা পড়তে গিয়ে কষ্টবোধ করে বা কষ্টবোধ করে পড়াই ছেড়ে দেন, তাদের তা আদৌ করা উচিত নয়। ও বাবু হচ্ছে না, এমনিতেই বলে আরবি পারবি তো পারবি, না হয় হেগে মুটে ছাড়বি, তো চেষ্টা করলেন, পারলেন না, ছেড়ে দিয়ে বসে থাকলেন, না, এটা করলে হবে না, উচিত নয়। মহান আল্লাহর মহাবাণী পাঠ না করে বিশাল সওয়াব থেকে বঞ্চিত থাকা। শাব্দিক তেলাওয়াতে সওয়াব আছে পরিমাণে অনেক, আর অনুধাবন সহকারে তেলাওয়াতে সওয়াব আছে
মূল্যের দিক থেকে অনেক, এটা পরিমাণে আর এটা হচ্ছে মূল্যে, তার মূল্য হিসাবে স্বভাব বেশি যে আপনি বুঝে পড়ছেন। মনে করুন একটা হাফেজ, সে মানে বোঝে না, গড়গড় গড়গড় করে ডেলি 5 পারা পড়ে, আর একজন হাফেজ হোক বা না হোক সারা দিনে 1 পারা পড়ে কিন্তু বুঝে পড়ে, অর্থ সহ তফসির সহ বুঝে পড়ে। এর পরিমাণটা অনেক, 5 পারা আর এর 1 পারা, নিশ্চয়ই দুটো সমান না। এর ঠিক আছে সওয়াব আছে, কিন্তু এর মূল্যটা বেশি। এর 5 পারার সওয়াব আছে, কিন্তু এর 1 পারার মূল্যটা বেশি। আর এ কথায় কোনো সন্দেহ নেই যে শাব্দিক তেলাওয়াতের চাইতে অর্থ বুঝে তেলাওয়াতের মান অনেক গুণ অনেক বেশি। অর্থ বুঝে কোরআন পড়াতে মেলে অনেক অনেক জ্ঞানের সন্ধান। যদি আপনি অর্থ বুঝে কোরআন পড়েন, এটাই হচ্ছে জ্ঞানের ভান্ডার। জ্ঞান ভান্ডার হচ্ছে কোরআন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আরাদাল ইলমা ফালিয়াসাউবিল কোরআন ফাইন্না ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। যে ব্যক্তি ইলম লাভ করতে চায়, ওই নুহু সারাফ যা, যে কোনো ইলম লাভ করতে চাও কোরআন পড়ো। এলেমওয়ালা যদি তুমি ভালোভাবে নেড়া আরবি, সেদিনে কি যেন বলছিল, বলছে নেড়া আরবি লিখে দেবো, পড়তে গিয়ে পায়জামা খারাপ হয়ে যাবে। আর সত্যি তাই, নেড়া আরবি পড়া খুব কঠিন। তো নেড়া আরবি পড়া খুবই কঠিন। নেড়া আরবি যদি পড়তে হয়, বেশি বেশি কোরআন পড়ো। কোরআন পড়তে অভ্যেস, পথে যখন তুমি হ্যাবিট করে নেবে, আরবি ভাষাটা যখন কোরআন পড়ার মাধ্যমে হ্যাবিট হয়ে যাবে, তোমার অন্যান্য কিতাব হাদিস পড়া তোমার হ্যাবিট হয়ে যাবে, অন্যান্য বই পড়া তোমার হ্যাবিট হয়ে যাবে। যেহেতু তোমার শব্দ মনে আছে, শব্দ তোমার কম্পিউটারে লোড আছে, যখনই তুমি পড়বে চট করে সেখান থেকে চলে আসবে কুওয়াতে ইস্তেহদারের মাধ্যমে। আর না হয় তুমি আন্দাজে পড়বে, সেটা ভালো হবে না। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআন পড়ো, ইলম তলবের জন্য কোরআন পড়ো। যে ইলম চাও, নাহু সারফ সব কিছু আছে, এবং সেখানে বালাগাত আছে, সেখানে তোমার ভৌগোলিক জ্ঞান আছে, সেখানে ইতিহাস আছে এবং সঠিক ইতিহাস আছে, কারণ তাতে আছে পূর্ববর্তী ও পরবর্তীদের ইলম। যারা পূর্বে ছিলেন তাদের ইলম, পরবর্তীদের ইলম। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি কিতাবকে প্রত্যেক জিনিসের বর্ণনা স্বরূপ অবতীর্ণ করেছি, তাই এখানে আছে সব কিছু। প্রত্যেক ইবাদতই মহান প্রতিপালকের নৈকট্য লাভের উপায়, কিন্তু কোরআন তেলাওয়াত মহান আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় উপায় ও ওসিলা। সাহাবী খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সাধ্য মতো আল্লাহর নৈকট্য অর্জন করো, আর জেনে রাখো তার কালাম ছাড়া অন্য কোনো ওসিলায় তুমি তার নৈকট্য পেতে পারো না, যা তার নিকট অধিক প্রিয়। আল্লাহর কালাম আল্লাহর কাছে অধিক প্রিয়। সুতরাং তোমরা নৈকট্য লাভ করতে চাও, কোরআন তেলাওয়াত করো। মসজিদে এসেছো, কোরআন তেলাওয়াত করো। শুয়ে ঘুম আসছে না, কোরআন পড়ো। আরে ওষুধ, তখন শয়তান এসে বলবে আই রে ঘুম, যাই রে ঘুম, ভাগতি পাড়া দিয়ে তখন ঘুম পাড়িয়ে দেবে শয়তান। যে আমার ঘুম পড়ায় সারা রাত কোরআন পড়বে, শয়তান এসে ঘুম পাড়িয়ে দেবে। তোমার ঘুম আসে না, তুমি কোরআন পড়ো। তোমার ঘুম আসে না, তুমি জিকির পড়তে থাকো, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। শয়তান চাইবে না যে তুমি জিকির করো, অত সস্তা নয়, তোমাকে ঘুম পাড়িয়ে দেবে আরামসে, ঘুমের ট্যাবলেট খাইয়ে দেবে, তখন ঘুম চলে আসবে। কোরআন যখন আসছে না, তোমার টেনশন হচ্ছে, কাল সকালে কি করব, কাল আমার কি হবে, কোনো একটা টেনশনে ভুগছো। কোরআন পড়ো, ঘুমের সময়ে, ঘুমের আগে কোরআন ও পাস করছো বিছানায়, কোরআন পড়ো, তাসবিহ করো, শয়তান তোমাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে দেবে, ঘুম চলে আসবে। পরিশেষে বলি, হায় রে মুসলমান, আমল করার কিতাব ছিল, তাকে দোয়ার কিতাব বানিয়ে দিলে। এই কোরআন আমল করার কিতাব ছিল, তুমি সেটাকে দোয়ার কিতাব বানিয়ে দিলে। বুঝে পড়ার কিতাব ছিল, শুধু পড়ার কিতাব বানিয়ে দিলে। জীবিত মানুষের জীবন সংবিধান ছিল, মৃত মানুষের প্রচার মাধ্যম বানিয়ে দিলে। মারা গেছে অমুক, মানে মরে গেলে কোরআন খানি। যা জ্ঞানের কিতাব ছিল, তা অজ্ঞানীদের হাতে তুলে দিলে। বিশ্বজয়ের কিতাব ছিল, তা কেবল মাদ্রাসার কোর্সে রেখে দিলে। যে কিতাব মৃতকে জীবিত করতে এসেছিল, তাকে কেবল মৃতের ইসালে সওয়াবের ওসিলা বানিয়ে নিলে।
যা ছিল ইনকিলাবের কিতাব তাকে শুধু সওয়াবের কিতাব বানিয়ে নিলে। ওহে মুসলমান, তোমরা একই করলে, তোমরা একই করলে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।